নমস্কার। আজকে আমি আপনাদের সামনে কোন রাশির ছেলে বিয়ে করা সবচেয়ে ভালো বা সুখকর সেটা আমি জানাবো আপনাদের কাছে। তো আপনারা যার যার নিজের রাশি অনুযায়ী খেয়াল রাখুন। তো আপনাদের জন্য কোন ছেলে ভালো হবে সেটা আমি বলে দিচ্ছি এখানে। আপনার কি রাশি আপনি কমেন্টে জানাবেন, উত্তর আমি ওখান থেকে দিয়ে দেবো। কোন রাশির ছেলে বিয়ে করা আপনার জন্য ভালো হবে কমেন্টে অবশ্যই জানাবেন, তাহলে আমি রিপ্লাইটা দিয়ে দেবো। আর যদি আপনার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে, যাতে সবাই এই সুযোগটা পায় জানার। প্লাস বেল আইকনটা টিপে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি আসল কথায় আসছি, শুনুন মন দিয়ে। প্রত্যেকের সম্বন্ধেই বলবো, প্রত্যেকটা রাশি সম্বন্ধেই বলবো আপনাকে, খুব সংক্ষেপে বলবো, শুনুন। টেনে টেনে দেখবেন না, সবটাই দেখুন। শুনুন, কোন রাশি সে ছেলের সাথে বিয়ে হবে বা বিয়ে করলে ভালো হবে সেটা নির্ভর শুধু রাশি দেখলেই হয় না। কোন মেয়ের সাথে কোন ছেলে বিয়ে দেবে অনেক কিছু জিনিস নির্ভর করে, তাই নির্দিষ্ট করে সেটা বলা যায় না। তবে মোটামুটি মিনিমাম একটা রাশি বিচার করে বিয়ে তো করতেই হয়, তারপরে অন্যান্য জিনিস দেখতেই হয়। কিন্তু সুখ নির্ভর করে কিসের জন্য? ওই ব্যক্তির স্বভাব, পারস্পরিক বোঝাপড়া, তো সম্মান কীরকম দেয়, আস্থার উপর। শুধু রাশি নয়, তবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কী হয়, আমরা কি করি, রাশির কম্প্যাটিবিলিটি দেখে সেই অনুযায়ী কোন রাশি জোর সাধারণত বেশি শান্তি ও সুখ দেয় সেটা একটু বিচার করে বলে দিতে পারি। তবে মহিলাদের জন্য সবচেয়ে সুখকর রাশি জীবনসঙ্গী অ্যাস্ট্রোলজি অনুযায়ী কোন রাশির ছেলেরা সাধারণত ভালো স্বভাবের, দায়িত্ববান বা শান্তিপ্রিয় বা বলে বিচার করা হয়, তাই এখানে দেখে বলা হবে। আপনার এবার শুনুন, কেন কোন রাশির ছেলেকে কীভাবে আমরা অ্যাস্ট্রোলজিক্যালি বিচার করি, তারপরে আপনার কোনটা কোন রাশির সাথে ম্যাচ করবে সেটা বলবো। আগে বলছি, 5টা রাশি আছে যে রাশিগুলো মোটামুটি বিয়ে করার মতো মেয়েদের মোটামুটি অ্যাডজাস্ট করে সংসার চলতে পারে। তার মধ্যে প্রথম 12টা রাশির মধ্যে প্রথম রাশি হচ্ছে বৃষ রাশি। এরা কারণ এরা স্থির, এরা পরিবার কেন্দ্রিক, টাকা পয়সা ও দায়িত্ব ভালোভাবে সামলায়, এরা আবেগী কিন্তু রাগ কম, এরা চায় সম্পর্ককে দীর্ঘমেয়াদীভাবে দেখতে, সুতরাং এদের চট করে এরা ডিভোর্স করতে চায় না, দীর্ঘমেয়াদী চায়, সুতরাং এটা ভালো। এরপরে আছে কর্কট রাশি। এরাও খুব পরিবারমুখী, এরা যত্ন নিতে ভালোবাসে, আবেগী কিন্তু সহানুভূতিশীল, আর এরাও গৃহস্থ জীবনে এদের খুব শান্ত, সেই জন্য এদের এইসব রাশির ছেলেকেও বিয়ে করা যায়। তবে সব রাশির সাথে তো সবার মানাবে না, কাদের কোনটা মানবে সেটা আমি বলে দেবো, ম্যাচিং হবে বলে দেবো। আগে ছেলেগুলোর স্বভাব সম্বন্ধে বলছি। এবার কন্যা রাশি, এরা খুবই বুদ্ধিমান, কর্মঠ, দায়িত্ববান, এরা তোড়জোড় করে পরিবারকে সামলায়, এরা ঝগড়া এড়িয়ে চলে, সবচেয়ে ভালো গুণ হচ্ছে এরা খুব সৎ এবং খুব হিসাবী। এরপরে আসছি আমি তুলা রাশিকে। তুলা রাশিও শান্তিপ্রিয়, এরা ভালো কমিউনিকেশনে ভালো, দাম্পত্যে সমতা বজায় রাখে, এরাও ঝগড়া কম করে কিন্তু রোমান্টিক স্বভাব। এরপরে রাখবো মকর রাশি, 5 নম্বর রাশি। এদের দায়িত্ববোধ খুব বেশি, পরিবার ও ক্যারিয়ার দুটোকেই এরা সমান গুরুত্ব দেয়, এরা ধৈর্যশীল এবং অর্থনৈতিক দিক থেকেও এরা শক্তিশালী হয়। সেই 5টা রাশি বৃষ, কর্কট, কন্যা, তুলা, মকর, এই 5টা রাশিকে আমি রাখলাম এই রাশির ছেলে মধ্যে। কিন্তু এই রাশিগুলোকে কারা বিয়ে করতে পারবেন সেটাও আমি বলে দিচ্ছি, নিচে বলে দিচ্ছি। এই রাশি অনুযায়ী কম্প্যাটেবিলিটি যেটা হবে সেটা আমি বলছি। তবে আপনি আপনাদের সবাইকেই বলব, কমেন্টে জানাবেন অবশ্যই যে আপনার কোন রাশি এবং আপনি কোথা থেকে দেখছেন, তাহলে আমি জানিয়ে দেবো আপনার কোন রাশির সাথে ম্যাচিং করবে। তাও আমি আবার বলে দিচ্ছি, কম্প্যাটেবিলিটি কার সাথে কার আছে সেটা আমি একটু জানিয়ে দিচ্ছি আপনাদের। মেষ রাশি, মন দিয়ে শুনুন। মেষ রাশি এরা সিংহ রাশি, ধনু রাশি এবং মিথুন রাশি, এদের সাথেই চলতে পারে। বৃষ রাশি হচ্ছে কর্কট, কন্যা ও মকর, এই 3টে রাশি। মিথুন রাশি মেয়েদের সাথে তুলা রাশি, কুম্ভ রাশি ও মেষ রাশির ছেলেদের সাথে ম্যাচিং হবে। কর্কট রাশির মেয়েরা
বৃষ রাশি, বৃশ্চিক রাশি এবং মীন রাশি ছেলেদের সাথে ম্যাচিং চলবে। এবার সিংহ রাশি মেয়েরা মেষ রাশি, ধনু রাশি এবং তুলা রাশি। আর কন্যা রাশি মেয়েদের সাথে কাঁদি বিয়ে দেবেন বৃষ রাশি, মকর রাশি এবং কর্কট রাশি। আর তুলা রাশির সাথে দেবেন মিথুন, কুম্ভ এবং সিংহ রাশি। আর বৃশ্চিক রাশির সাথে দেবেন কর্কট রাশি, মীন রাশি এবং মকর রাশি। আর ধনু রাশির সাথে দেবেন, ধনু রাশি মেয়েদের সাথে কোন ছেলেদের দেবেন মেষ রাশি, সিংহ রাশি এবং তুলা রাশি। এরপরে আসছি মকর রাশি মেয়ে, তাদের কোথায় দেবেন? তাদের বৃষ রাশি, কন্যা রাশি এবং বৃশ্চিক রাশি। এরপরে হচ্ছে কুম্ভ রাশি, তাদের দেবেন মিথুন রাশি, তুলা রাশি এবং ধনু রাশি। এরপরে হচ্ছে মীন রাশি, মীন রাশির সাথে দেবেন কর্কট রাশি, বৃশ্চিক রাশি এবং মকর রাশি। এই কটা হচ্ছে 12টা রাশির জন্য। প্রত্যেকটা রাশির আমি 3টে করে রাশির ছেলেদের কথা বললাম, যে 3টের সাথে আপনারা বিয়ে দিতে পারেন, মোটামুটি ভালো চলে। কিন্তু শুধু রাশি দেখলে হবে না, একটু লগ্নটাও দেখতে হবে। লগ্নটা দেখলে আরেকটু ভালো হবে। রাশি দেখে তো দেবেনই, তারপরে লগ্নটা দেখলে আরেকটু ভালো হয়। আর তারপরে তো ছক বিচার করা যাবে। তবে এইটা রাশি যদি মিলই না থাকে একদমই, তাহলে কিন্তু অতটা ভালো ফল পাওয়া যাবে না। সেই জন্য বলি একটু বিচার করে তবে বিয়ে করা উচিত। তবে ইন জেনারেল যেসব ছেলেকে মোটামুটি দায়িত্ববোধ আছে, বুদ্ধিমান, রাগ কম, ম্যানেজ করে চলে, ভালোবাসতে পারে, সেসব রাশিগুলোর নাম আপনাদের বললাম। এদের রাশি, এইসব রাশির ছেলেদের বিয়ে করলে মোটামুটিভাবে ভালোই থাকবেন। ঠিক আছে? তো আজকে যা যা বললাম শুনলেন, এবার এটা দরকার হলে আবার শুনবেন, রিপিট করে দেখবেন। আপনার যেটা রাশি সেটা কমেন্টে লিখবেন, আমি আপনাদের জানাবো দরকার হয়। হ্যাঁ, আর কি জানতে চান সেসব বলবেন, আমি অবশ্যই জানাবো। আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং বন্ধুবান্ধবের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে, এবং আপনাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। ঠিক আছে? আশা করি সব পরিষ্কার বুঝতে পেরেছেন। এবার আমি আপনাদের ভালো থাকার কথা বলে, সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, আমি ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। নমস্কার, রাখছি।